জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি বলে দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন দুদকের আইনজীবী। অথচ দুদকেরই করা এই সংক্রান্ত দুর্নীতির মামলায় 10 বছরের সাজা মাথায় নিয়ে 25 মাস কারাভোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানিতে দুদকের আইনজীবী আসিফ হাসান আরো জানান, মামলার নথিপত্র অনুযায়ী ট্রাস্টের 2 কোটি 33 লাখ টাকা কেবল ট্রান্সফার হয়েছে, কিন্তু কেউ তা আত্মসাৎ করেনি। এ সময় আদালতে এই মামলায় খালেদা জিয়ার দেয়া 150 পৃষ্ঠার জবানবন্দিকে ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করে কিছু অংশ আপিল বেঞ্চের সামনে পড়ে শোনানো হয়। আগামীকাল লিভ টু আপিলের বিষয়ে আদেশ দেওয়ার দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা জানান, কোনো অনিয়ম না হলেও কেবল রাজনৈতিক প্রতিহিংসায় 2018 সালে 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনকে প্রথমে 5 বছরের সাজা দেওয়া হয়। পরে খালেদা জিয়ার আপিল আবেদন হাইকোর্ট থেকে সাজা না কমিয়ে উল্টো আরো 5 বছর বাড়িয়ে 10 বছর করা হয়, যা ইতিহাসে বিরল। হাইকোর্ট ডিভিশনে আমরা বলেছি এটা বেআইনি ভাবে দিয়েছেন, এর মধ্যে কোনো ইনভেন্টরি প্রুফ ছিল না, বেগম খালেদা জিয়ার টাকা আত্মসাতের কোনো প্রুফ ছিল না, এবং এফআইআর এর মধ্যেও তিনি যে কোনো টাকা আত্মসাৎ করেছেন সেটাও ছিল না। কোনো এভিডেন্স দেখাতে পারেনি বেগম খালেদা কোন নোটে অ্যাপ্রুভ দিছে, কোন চেকে সই করছে। এবার সরকারি কোন ডকুমেন্টে বেগম খালেদা কোনো স্বাক্ষর দেখাইতে পারে নাই। দুই হলো যে টাকাটা, সেই টাকাটা পুরোপুরি ব্যাংকে আছে এবং টাকা অনেক বেশি হয়েছে। তো টাকা তসরুপ হলো না, টাকা আত্মসাৎ হলো না, ব্যয়িত হয়নি, এবং কোনো এভিডেন্স নাই বেগম খালেদার বিরুদ্ধে। এটা কাগজ দেখাতে পারে নাই নিম্ন আদালতে। তো কিভাবে বেগম খালেদার সাজা হয়, এটা আমরা বললাম। এবং দুদকের পক্ষ থেকেও আজকে কিন্তু দেখাতে পারেন নাই বেগম খালেদার কোন ডকুমেন্টে সিগনেচার আছে। আমরা যেটা আগামীকাল অর্ডারের জন্য আছে, আমরা এডিশনাল গ্রাউন্ড দেবো, এবং ইনশাল্লাহ এই মামলায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান খালাস হবে আমরা আশা করছি, ন্যায় বিচার পাবে। আমরা আদালতের কাছে বলেছি যে হাইকোর্ট এবং নিম্ন আদালত উভয় কোর্টই আইনগতভাবে বেগম খালেদা জিয়াকে যে সমস্ত পারফাংটারি সাক্ষ্যের উপর ভিত্তি করে সাজা দিয়েছেন, সেগুলো আইনের দৃষ্টিতে এর কোনো সাক্ষ্যগত মূল্য নেই। সাক্ষ্যগত মূল্য নেই বলেই নিম্ন আদালত এবং আপিল বিভাগ অর্থাৎ হাইকোর্টের এই 2 কোর্টের রায় আমরা বাতিল চাই।